দেশের মাদক সন্ত্রাসের বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিস্তর আলোচনা চললেও এবার উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। অভিযোগ উঠেছে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় পরিকল্পিতভাবে বাংলাদেশে ইয়াবার বিস্তার ঘটানো হয়েছে, যার মূল লক্ষ্য ছিল যুব সমাজকে ধ্বংস করা এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। এই চক্রের অন্যতম সহযোগী কক্সবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদি। এছাড়া আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারাও জড়িত ছিলেন। গোয়েন্দা তথ্য, দীর্ঘ অনুসন্ধান ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক পরিকল্পিত মাদক সন্ত্রাসের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এই তিনজন ইয়াবা ব্যবসা থেকে নিয়মিত মোটা অঙ্কের কমিশনও নিতেন। গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের কয়েকজন নেতার পক্ষ থেকে বিষয়টি কয়েকবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হলেও তিনি উল্টো সংশ্লিষ্টদের ধমক দেন। এ কারণে মাদক সন্ত্রাসে তার নীরব সম্মতি ছিল বলেই অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, কাদের কামালদের বিষয়ে মুখ খোলার কারণেই প্রাণ দিতে হয়েছে আত্মসমর্পণ করা ইয়াবা মাফিয়া হাজী সাইফুল আলমকে। পুলিশের সেফ হোমে থাকার সময় তাকে পরিকল্পিতভাবে বের করে হত্যা করা হয়। অন্যদিকে মাদক বিরোধী অভিযানের নামে শত শত মানুষকে বিচার বহির্ভূতভাবে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে, অথচ প্রকৃত গডফাদাররা থেকেছে ধরাছোঁয়ার বাইরে। কক্সবাজারে কাজ করা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা জানান, মাদক কারবারে জড়িত থাকায় 2018 ও 2024 সালে বিতর্কিত জাতীয় নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রাণপণ চেষ্টা করা হয়েছিল আব্দুর রহমান বদি এবং তার স্ত্রী শাহিন আক্তার চৌধুরী যাতে আওয়ামী লীগের মনোনয়ন না পান। কিন্তু ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের তৎপরতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। বদির পরিবর্তে মনোনয়ন পান তার স্ত্রী শাহিন আক্তার। গোয়েন্দা তথ্য বলছে, বদির ইয়াবা ব্যবসা থেকে মোটা অঙ্কের কমিশন পেতেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও শহীদুল হক। বিষয়টি নিয়ে নানা সময় গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পর্যায়ে আলোচনা এলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। টেকনাফে দায়িত্ব পালন করা দুজন সাবেক ওসি জানিয়েছেন, সীমান্ত দিয়ে যত ইয়াবা ঢুকত তার কমিশন নিয়মিতভাবে বদি ও শীর্ষ নেতাদের কাছে পৌঁছে যেত। তারা আরও জানান, মাদক নির্মূলের নামে কয়েকশো মানুষকে হত্যা এবং ইয়াবা বিরোধী অভিযানগুলো ছিল কেবলই লোক দেখানো। স্থানীয় পাচারকারী ও ছোট ডিলারদের গ্রেফতার করা হলেও আসল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার বাধা দেওয়া হতো। গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা এই ধরনের তথ্য দিয়ে বলেন, উচ্চ পর্যায়ের নেতাদের নাম এলেই তারা কিছুই করতে পারেননি। তারা এতটাই প্রভাবশালী যে তাদের ছায়াও পর্যন্ত স্পর্শ করতে পারেনি। গোয়েন্দা সূত্র জানায়, প্রতিবেশী দেশের সহযোগিতায় পরিকল্পিতভাবে বাংলাদেশে ইয়াবার আগ্রাসন ঘটানো হয়েছে। উদ্দেশ্য ছিল যুব সমাজকে ধ্বংস করা এবং দেশের অর্থনৈতিক কাঠামো দুর্বল করে দেয়া। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একাধিকবার সতর্ক করার পর আওয়ামী লীগের অভ্যন্তরে মাদক ব্যবসা নিয়ে অসন্তোষ দেখা দেয়। একদল আওয়ামী লীগ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অভিযোগ জানালে তিনি বিষয়টি আমলে না নিয়ে উল্টো তাদেরকে ধমক দেন। সূত্র জানায়, 2018 সালের নির্বাচনের আগে কক্সবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি দল গণভবনে গিয়ে বদির বিরুদ্ধে মাদক ব্যবসার ভয়াবহতা তুলে ধরেন। কিন্তু শেখ হাসিনা অভিযোগটি গুরুত্ব না দিয়ে বলেন, আপনাদের সময়ই তো মাদক এসেছে দেশে, এখন এত কথা বলার দরকার নেই। এই প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা সোহেল আহমেদ বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। আক্ষেপ করে তিনি বলেন, নেত্রী এমনটা বলবেন কখনো ভাবেননি, মনে হয়েছে নেত্রী সবই জানেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বদিকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। ওই সময় বদি সরাসরি বলেছিলেন, ইয়াবা ব্যবসা সরকারের পক্ষে বন্ধ করা সম্ভব নয়, বরং শেখ হাসিনা চাইলে মাদক কারবারিদের কাছ থেকে 300 আসনের নির্বাচনী খরচের ব্যবস্থা করতে পারবেন। শেখ হাসিনা সরাসরি কোনো সিদ্ধান্ত না দিয়ে বদিকে তার মতো কাজ চালিয়ে যেতে বলেন। একই বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কয়েকজন বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ও সিআইডির করা তালিকায় বারবার ইয়াবা গডফাদার এবং নানা অপরাধের শীর্ষ নাম উঠে আসলেও বদিতে মুগ্ধ ছিলেন হাসিনা। বিভিন্ন সময় কেন্দ্রীয় জেলা আওয়ামী লীগের নেতাদের মুখে এমন কথা শোনা গেছে, আওয়ামী লীগ নেতাদের দাবি
বদিকে কক্সবাজার জেলার আওয়ামী লীগের ম্যাজিক ম্যান ও শক্তি বলে মনে করতেন শেখ হাসিনা। এমনকি কখনো সুষ্ঠু নির্বাচন হলেও বদি ভোটেই নির্বাচিত হবে এমনটা বিশ্বাস করতেন তিনি। গোয়েন্দা সূত্র জানায় 2012 সাল থেকেই মূলত পরিকল্পিতভাবে দেশে মাদক সন্ত্রাসের শুরু। এরপর 2014 সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি শহীদুল হক দায়িত্ব নেওয়ার পর এটি আরও ভয়াবহ রূপ নেয়। এরপর 2018 সালে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর নাম করে নাফ নদীতে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল। মূলত মাদক চোরাচালান নির্বিচ্ছিন্ন করাই এর উদ্দেশ্য ছিল। 2019 সালের ফেব্রুয়ারিতে দেশে প্রথমবার 102 জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেন। এরপর দ্বিতীয় দফায় আত্মসমর্পণের জন্য যোগাযোগ করেন সাবেক আইজিপি শহীদুল হকের ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচিত এবং কয়েকবার সিআইপি মর্যাদা পাওয়া আলোচিত সাইফুল আলম। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন সাংবাদিক আকরাম হোসেন। সরকারের অনুমোদন পাওয়ার পর 2019 সালের 12 মে রাত 11টায় সাইফুল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে সাইফুলকে পুলিশ গ্রহণ করে প্রথমে ঢাকার একটি অজ্ঞাত স্থানে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে কক্সবাজার পুলিশ লাইনে নিয়ে রাখা হয়, যেখানে আত্মসমর্পণের অপেক্ষায় থাকা মাদকের অন্য কারবারিদের রাখা হয়েছিল। গোয়েন্দা সংস্থা ও পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুল ইয়াবা কারবারে জড়িত অনেক প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করেন। তাদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও শহীদুল হক। এই তথ্য ফাঁস করাই সাইফুলের জন্য কাল হয়ে দাঁড়ায়। 2019 সালের 31 মে রাতে কুখ্যাত ওসি প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পুলিশ সাইফুলকে সেফ হোম থেকে বের করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের পর ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ প্রক্রিয়া থেমে যায় এবং মাদক নির্মূল উদ্যোগ নিয়ে প্রশ্ন ওঠে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন ডিআইজি যুগান্তরকে জানান, আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সাইফুলকে সেদিন হত্যা করা হয় যাতে তাদের অপকর্ম ফাঁস না হয়। এদিকে জানা যায় 2018 থেকে 2020 সাল পর্যন্ত শুধু ওসি প্রদীপের আমলেই টেকনাফে পুলিশের ক্রসফায়ারে 144 জন নিহত হয়েছেন।